এই ভিডিঅ'টো যদি আপোনালোকৰ ফিডত আহিছে তেনেহ'লে মই ক'ম এই ভিডিঅ'টো আপোনালোকৰ জীৱনত বহুত প্ৰয়োজন। সেইবাবেই ইউনিভাৰ্ছে প্লেন কৰি এই ভিডিঅ'টো আপোনালোকৰ ফিডত আপোনালোকলৈ প্ৰেৰণ কৰিছে। হয় গাইজ, আজি এই ভিডিঅ'টো সম্পূৰ্ণ ব্যতিক্ৰম এটা ভিডিঅ'। মোৰ ফলোৱাৰ্ছবোৰৰ ভিতৰত যিবোৰে শাৰীৰিক সুস্থতাৰ লগতে মানসিক সুস্থতাকো গুৰুত্ব দিয়ে, এই ভিডিঅ'টো তেওঁলোকৰ বাবেহে, আৰু বাকীবোৰে একো বুজি নাপাব। আপোনালোকে প্লিজ স্কিপ কৰিব পাৰে। আজি মই জীৱনৰ প্ৰথমবাৰৰ বাবে এক্সিছ বাৰ্থ থেৰাপি লোৱাৰ অভিজ্ঞতা লৈছো। যিসকলে এই থেৰাপিৰ বিষয়ে একদম নতুন সেইসকলৰ বাবে কৈ দিছো, এক্সিছ বাৰ্থ থেৰাপি হৈছে এটা ৰিলেক্সেশ্যন থেৰাপি। ইয়াত মূৰৰ ওপৰত থকা 32টা বিশেষ পইণ্ট কোমলকৈ স্পৰ্শ কৰা হয়। এই পইণ্টবোৰক বাৰ্ছ বুলি কোৱা হয়। চাইণ্টিফিকেলি প্ৰুভড আছে যে এই প্ৰক্ৰিয়া মনত জমা হৈ থকা মানসিক চাপ, অতি চিন্তা আৰু নেতিবাচক ভাৱনাবোৰ এৰি দিবলৈ সহায় কৰে। বহুতেই কয় যে এই থেৰাপিৰ পিছত তেওঁলোকে গভীৰ ৰিলেক্সেশ্যন অনুভৱ কৰে, মনটো অধিক শান্ত লাগে, টেনশ্যন কম অনুভৱ হয়, টোপনি ভাল হয় আৰু মনোযোগ বৃদ্ধি হোৱাত সহায় কৰে। অৱশ্যে সকলোৰ অভিজ্ঞতা একে হ'ব নোৱাৰে। ধৰক মই যিটো এক্সপিৰিয়েঞ্চ কৰিছোঁ, আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ বেলেগ হ'ব পাৰে। ঠিক তেনেদৰে ইয়াৰ বেনিফিটছবিলাকো ব্যক্তিভেদে বেলেগ বেলেগ। আৰু আজি মোক এই থেৰাপি দিব আমাৰ মৰমৰ শিখা বৌ। তেখেত হৈছে এগৰাকী বিউটিচিয়ান, মেকআপ আৰ্টিষ্ট আৰু নতুনকৈ এক্সিছ বাৰ্থ থেৰাপিৰ প্ৰশিক্ষণ লৈছে। বলক তেওঁৰ লগত কথা পাতি চাওঁ আৰু এই বিষয়ে আৰু বেছি জানো। নমস্কার, জয় গুরু। কেমন আছো? অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, আমি আজকে তোমার থেকে ট্রিটমেন্ট নিব, যেটা আমি ভয়েস ওভার দিয়ে দিব নি। হ্যাঁ হ্যাঁ, তো কোন এক্সেস বার যে সেশন যেটা নিছি আমি আজকে দেবদেনি আমার 3 নম্বর ক্লায়েন্ট হবে 3 নম্বর ক্লায়েন্ট। তো আমি চেষ্টা করব আর পরে আমি দেবদেনি তোমাদের সাথে শেয়ার করব যে কি। আর অবশ্যই আমাদের শারীরিক যত্নর সাথে সাথে আমাদের মেন্টাল হেলথও আমাদের ততটুকুই দরকার। আমি চাই আমার ফলোয়ার সবাই মেন্টাল হেলথের উপরেও কাজ করুক। তো বলক আজি মই মোৰ এক্সপিৰিয়েঞ্চ শ্বেয়াৰ কৰোঁ। প্ৰথম 5 to 7 মিনিট মই নাম ধ্যান চেণ্টিং কৰিছোঁ। শিখা বৌদিয়ে মোৰ মূৰৰ 32 পইণ্টৰ বিশেষ বিশেষ স্থানত টাচ কৰি আছিল আৰু কিবা মন্ত্ৰ পঢ়ি আছিল। শিখা বৌদিয়ে মন্ত্ৰ মাতাৰ যিটো হুইস্পাৰিং, সেইটো মোৰ কাণত আহি আছিল অলপ অলপ। তাৰপিছত 10 মিনিট পিছত মই টাচবিলাক অনুভৱ কৰি আছোঁ, কিন্তু মোৰ শৰীৰত টাচ হৈ আছিল বুলি মই অনুভৱ কৰা নাই, কাৰণ সেইটো মুহূৰ্তত মোৰ শৰীৰটো বেলেগ হৈ গৈছিল। আমি অনবৰত আমাৰ মাইণ্ডত কিবা নহয় কিবা ভাবি থাকোঁ, কিন্তু এই ছেশ্যনটোৰ পূৰা 1 ঘণ্টা মই মাইণ্ডত একো কথা ভাবা নাই। মোৰ লগত কিবা ট্ৰিটমেণ্ট হৈ আছে বা থেৰাপি হৈ আছে, ছেশ্যন হৈ আছে, সেইখিনিও মই ভাবা নাই। মই সম্পূৰ্ণভাৱে এই লৌকিক পৰিৱেশৰ পৰা আঁতৰি আধ্যাত্মিক জগতেই কওক বা কি ৱাৰ্ড মই ইউজ কৰোঁ, মই আপোনালোকক ব্যক্ত কৰিব পৰা নাই মোৰ ভাষাৰে। মই শব্দৰে আপোনালোকক বুজাব পৰা নাই যে মই আচলতে এক্সপিৰিয়েঞ্চ কি কৰিছোঁ। কিন্তু প্লিজ আপোনালোকে মোক বিলিভ কৰক, মই অকণো খোৱা নাই, অকণো টোপনি যোৱা নাই। ইমান ডিপ এটা ৰিলেক্সেশ্যন ফিল কৰিছোঁ, মই আপোনালোকক সেইটোৱে ব্যক্ত কৰিব পৰা নাই। আৰু এটা বস্তু মোৰ লগত মই এক্সপিৰিয়েঞ্চ কৰিছোঁ যে মই মেণ্টেলি বহুত ৰিলেক্স ফিল কৰি আছোঁ, কিন্তু শাৰীৰিকভাৱে মই বহুত এক্টিভ ফিল কৰি আছোঁ। মানে বৰ্তমান মই এনেকুৱা ফিল কৰি আছোঁ যে মই ভিতৰৰ পৰা বহুত ৰিলেক্স, একদম শান্ত, কিন্তু বাহিৰৰ পৰা ইমান এক্টিভ। এতিয়াই মই মানে ক'ব পাৰিলে 2-3টা চাউলৰ বস্তা পিঠিত লৈ কিনে যাব পাৰিম, এনেকুৱা এনাৰ্জি ফিল হৈ আছে। মানে আপুনি হাঁহি থাকিব পাৰে, কিন্তু মই নিজে ফিল কৰি আছোঁ বস্তুখিনি। আৰু মই যেতিয়া চলি আছিল মোৰ থেৰাপি, যেতিয়া চলি আছিল প্ৰথম অৱস্থাত মোৰ অলপ সময় মই মেডিটেশ্যন কৰিছোঁ। মই মেডিটেশ্যন কৰা অভ্যাস আছে, মই ফুল্লি মেডিটেশ্যন কৰিছোঁ, ঠাকুৰৰ নাম লৈছোঁ। আমাৰ যিটো বীজ মন্ত্ৰ আছে, আমাৰ দীক্ষিতসকলে গম পাব, বীজ মন্ত্ৰ মই লৈছোঁ। তাৰপিছত অলপ সময় মই ব্লেংক আউট হৈছোঁ, কিন্তু মই একদম টোপনি যোৱা নাই। মই এই দুনিয়াৰ পৰা বাহিৰত, মানে মোৰ আত্মাটো এই দুনিয়াৰ পৰা বাহিৰত ওলাই গৈছে, কিন্তু মোৰ শৰীৰটো বেলেগ হৈ গৈছে। মানে মই কেনেকৈ কেনেকৈ আপোনালোকক বুজাম মোৰ এক্সপিৰিয়েঞ্চ, মানে বুজাব পৰা নাই। কিন্তু যদি আপোনালোকৰ শাৰীৰিক আৰু মানসিক দুই ধৰণৰ আপোনালোকে যদি নিজৰ যত্ন ল'ব বিচাৰে, এইটো মানসিক যত্ন ল'ব বিচাৰে, বহুতো টেনশ্যন থাকে, বহুতো এনজাইটি থাকে, কাৰো কোনো প্ৰব্লেম নাই তথাপি এনজাইটি থাকে, বহুত মানুহৰ এনেকুৱাও হয়।
কি তেনে- কম কি ভাবিব তাই হা। এইবিলাক ভাবি থাকে মই Overthinking. এনেকৈ চলি আছোঁ, বেলেগে কি ভাবিব কি হ'ব এইবিলাক ভাবি থাকে। তেনেকুৱা এনজাইটিৰ কাৰণে বহুত ডাঙৰ ডাঙৰ ৰোগ ব্যাধিও হয়। তো আপোনালোকে মাহত পাৰিলে এনেকুৱা এটা ছেশ্যন ল'ব। আমাৰ শিক্ষাৱতী আমাৰ গৌৰীপুৰত আছেই, তেনেকুৱা ছেশ্যন ল'ব। আৰু মই ফিল কৰোঁ আপোনালোকে বহুত ভাল ফিল কৰিব, কাৰণ মই এক্সপিৰিয়েঞ্চ লৈ কিনে আপোনালোকক কৈছোঁ। যিহেতু আপোনালোকে মোক ফ'ল' কৰে, মই আপোনালোকক ছাজেষ্ট কৰিম যে এনেকুৱা এটা এক্সপিৰিয়েঞ্চ আপোনালোকে ল'ব পাৰে। লৈ কিনে মই ভাবোঁ যে আপোনালোকৰ ভাল লাগিব। থ্যাংক ইউ। পুরো জার্নিটাতে তোমার শেখার শেখার জার্নিটাতে বলবো যে এটা একটা পজিটিভ ভাইবস, আর এটা কমপ্লিটলি একটা সায়েন্স। এটা কোনো ইয়ে না, যখন আমাদের মাথার 32 পয়েন্টসে প্রেশার পড়ে তখন আমাদের ধীরে ধীরে এই পয়েন্টগুলো অ্যাক্টিভ হতে থাকে, আর তখন আমাদের ড্রিমস হোপস যা আমাদের আছে সেগুলোকে ইনহ্যান্স হতে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান কিছু না কিছু গুণ দিয়ে আমাদেরকে তৈরি করেছে, সেই গুণগুলোকে ধীরে ধীরে প্রকাশিত হয়। আর যারা মানে ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশনে থাকে তাদের তো এই থেরাপিটা বহুত ভালো। এটা এক্সেস বার বলে থেরাপিটাকে আপনারা ইউটিউবে সার্চ করবেন। আমি নতুন শিখেছি, এখন আমি প্র্যাকটিশনার। আমি এখন মোটামুটি আজকে আমি দেবজেনের করে, দেবজেনে আমার 3rd ক্লায়েন্ট, আমি প্র্যাকটিস করলাম। দেন আমি আরও এরকম 20 মতন মানুষকে আমি প্র্যাকটিস করব, দেন আপনাদের সাথে শেয়ার করব তাদের কীভাবে তাদের। আমি একটা ভিডিও দেখছিলাম, সেটার মধ্যে একজনকে একটা ক্লায়েন্টকে করা হচ্ছিল, সেই কাঁদছিল। হ্যাঁ, এরকমও প্রচুর এটা, হ্যাঁ। প্রচুর ক্লায়েন্ট থাকে যে খুব কাঁদে। যখন আমি শিখতে গেছিলাম তখনও আমি এরকম ক্লায়েন্ট পেয়েছি। কেন কাঁদে সেটার কারণ হচ্ছে সে তার ভেতরের অ্যাংজাইটি, ডিপ্রেশন, তার কিছু না বলা কথা, সে এমন বর্তমান সিচুয়েশন তো এখন এরকমই হয়েছে যে আমার মনের কথা বলার মতন কেউ নাই, ফ্যামিলিতেও কেউ নাই। তো তারা এই ধরনের সিচুয়েশন ক্রিয়েটগুলো করে, যখন ঠিক। কিছু বলার উপায় থাকে না, সমস্তটাই মনের ভিতর রাখে, সেখান থেকেই আমাদের রোগের উৎপত্তি। আমাদের শারীরিক রোগ কম, আমাদের 99.9% মানসিক। আমরা যদি মাইন্ডকে আমরা যদি ফ্রেশ রাখতে পারি, আমরা বডিতে যতই আমাদের অসুখ হোক আমরা সার্ভাইভ করবো। ক্যান্সারের মতন পেশেন্টও ব্রেন যদি ঠিক থাকে সার্ভাইভ করে উঠে। এতটুকু বলবো, আপনারা আর আসেন। আমি যেহেতু মেডিটেশন, হ্যাঁ, আর আমি যেহেতু মেডিটেশন মানে করি, সেটা প্রকাশ পেয়েছে আজকের সেশনে। হ্যাঁ, আর এইটাতে একটা জিনিস বোঝা যায়, পজিটিভ নেগেটিভ। হ্যাঁ। দেবযানী প্রচন্ড পজিটিভ একটা মানুষ, কারণ যখন পজিটিভ মানুষকে সেশন দেওয়া হয় তার ব্যাপারটা একদম আলাদা হয়। কোনো নেগেটিভ মানুষকে কোনো সেশন দিলে তার ব্যাপারটা, ফিলিংটা তার একদমই আলাদা হয়। কারণ এটা একটা এনার্জি এক্সচেঞ্জ হয়, মানে তোমার এনার্জিটা আমার বডি, আমার এনার্জি তো তখন নিজেকে অনেকটাই কষ্টদায়ক হয়। এটা সেশনের মাধ্যমে বোঝা যায়। তবে দেবযানী বহুত একজন পজিটিভ মানুষ। আশা করি ওর হোপস অ্যান্ড ড্রিমস সম্পূর্ণ কমপ্লিটভাবে ও পূরণ করতে পারবে ওর লাইফে। আর আমি বর্তমান যেহেতু প্র্যাকটিশনার, আমি এখন ফ্রি সেশন দিচ্ছি। তোমরা যদি কারো তোমাদের এরকম সমস্যা থাকে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি দেবযানী স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবে, তোমরা যোগাযোগ করে এসো, আমি তোমাদেরকে ফ্রি সেশন দেবো। তবে আমি রাত 7:30টার দিকে ফ্রি সেশনটা দেবো। শুধুমাত্র প্রবলেমই না, যদি আপনারা এক্সপিরিয়েন্স গেইন করতে চান, এক্সেস বারের এই সেশনটা আসলে কি হয়, মানে যদি ফিল করতে চান, অবশ্যই আসেন, একটা সেশন নেন। আশা করছি আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যেতে পারবেন। এইটুকুই বলবো। বাকি পুরো ভিডিঅ'টাতে আপনারা বুঝতেই পারছেন। আপোনালোকে যদি এই থেৰাপিটো বা এই ছেশ্যনটো ল'ব বিচাৰিছে, তলত দিয়া নম্বৰত যোগাযোগ কৰিব। কথা আমি না ভিডিওর মাঝখানে কথা ভুলে যাই, আজকে একদম বড় করে কথা বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটো সম্পূৰ্ণ দেখাৰ জন্য। মই আকৌ আহিম নতুন নতুন ভিডিঅ' লৈ আপোনালোকৰ আগত। তেতিয়ালৈকে আপোনালোকে বহুত ভাল থাকিব আৰু মোক এনেই মৰম দি থাকিব। টিল দেন টেক কেয়াৰ, বাই।